সম্মানিত মুসলমান মুত্তাকিন মুমিনুন ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছে কে? আল্লাহ। আমাদেরকে তার ঘরে রমজানের সিয়াম পালনরত অবস্থায় কবুল করেছে কে? আল্লাহ। জবান খুলে পড়ুন তো আলহামদুলিল্লাহ। আজকে জুমাতে যে আলোচনাটি হবে যাকাত বিষয়ক একটি আলোচনা। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মতো গুরুত্বপূর্ণভাবে আপনাকে ভূমিকা পালন করতে হবে। জীবনের পেছনে যেগুলো চলে গেছে, আমি যে কথাগুলো সাধারণত বলি, আমি তেমন কিছু জানি না, আমি তেমন কিছু পারি না, আমার তেমন কোনো এলেম আমল নেই, তবে আমি অথেন্টিক কথা বলার চেষ্টা করি, কারণ আমি পড়ে আসি। বুঝতে পেরেছেন? আমি পড়ে আসি, এজন্য পড়ে যদি বলা হয়, পড়াশোনা করে যদি বলা হয়, সে বলাতে সাধারণত ভুল হওয়ার কথা নেই। আমি যে কথাগুলো বলি এগুলো অথেন্টিক, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ পড়ি না? ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ যেন বলে তৌফিক দেন। আমি কারো গোলামি করা পছন্দ করি না। আমি সাধারণত খিদমত করবার ইচ্ছা পোষণ করে চলবার চেষ্টা করি। এটা আমার অভ্যাস, এটা আমার মেজাজ, এটা আমার একটা ব্যক্তিগত একটা গুণ বা দোষ, যেটাই বলেন আলহামদুলিল্লাহ, যেটাই আপনারা বলেন, তবে আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলতে চেষ্টা করি। আমি এমন কোনো আমল করতে চেষ্টা করি না যাতে আপনাদের সম্মান ক্ষুণ্ণ হয়। আমি শুধুমাত্র আমি না, যেহেতু এখানকার দায়িত্বশীল হিসাবে খাদিম হিসাবে আল্লাহ কবুল করেছেন, তার মানে আমি আপনাদের সবার চিন্তা মনোনয়ন করে বুঝে ভেবে চিনতে ক্যালকুলেশন করে এরপরে আমাকে কথা বলতে হয়, চলতে হয়। তাই কথা বলে ঠিকই না? এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসগুলো একেবারে খরগোশের কানের মতো খাড়া করে আপনাকে খুব সুন্দরভাবে এখানে বসতে হবে। চাতক পাখির নেয় তাকায় তাকায় শুনতে হবে। আউট কোনো শব্দ, আউট কোনো আলোচনা না। মোটামুটি আমরা একটা 10-এ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1:45 মিনিটস আমার হাতে আছে। তো আমরা এই বিষয়টা মাথায় রেখে আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা প্রত্যেককে মুহূর্ত করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কি না? নাকি বিশ্বাস করি না? আল্লাহকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনাদের আমি এখনো খুব কষ্ট পাচ্ছি যে আপনাদের ভিতরে আমাদের ভিতরে এখনো রাসূলের দুরূদ আসে না। এটা অনুচিত। রাসূলের নাম শুনলে পরে সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কৃপণতা করবো না, খবরদার মুক্তি উচ্চারণ করে চলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মেহরাবে মেম্বারে উঠছিলেন। প্রথম পা রেখে আমি, দ্বিতীয় পা রেখে আমি, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আলাদা একটা আমল করতে দেখলাম, আমাদেরকে বললেন না, কি আমল করলেন, কি হলো? আপনি আমিন বললেন। আল্লাহ রাসূল বলেন, শোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন প্রথম পা রেখেছি, জিবরাইল আমার কানে কানে দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, পড়ে আপনার উম্মতের ভিতরে যারা রমাদান পেয়েছে, রমাদান পেয়ে যারা গুনাহকে একেবারে শেষ করে দিতে পারে নাই, গুনাহকে মাফ করাতে পারে নাই, ও ধ্বংস। আমি বলছি আমি। দ্বিতীয় জিবরাইল আমার কানে কানে বলেছে, রাসূল আপনার নাম শুনেছে, আপনার নাম শুনে যে দুর্বলরা ধ্বংস হয়ে যায়। তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক না? তাহলে রাসূলের নাম শুনলে কি করবো? সবাই বলে এটা ফজিলত আছে, অনেক অনেক ফজিলত। সেটা কোনো একদিন বলবো, আজকে সে আলোচনায় যাবো না ইনশাআল্লাহ। দুরূদ নিয়ে একদিন ক্লাস করবো, আল্লাহ কবুল রাখুন। তো আমরা রাসূলকে আমরা সর্বোচ্চ বিশ্বাসের ভিতরে রেখে আমরা তাকে আদর্শ মেনে আমরা জীবনটাকে পরিচালনা করি।
ঠিক কি না? তো দেখুন, আমরা আজকে রমজানের দ্বিতীয় জুমার সালাত আদায় করতে আজকে এখানে বসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই জুমাগুলো, এই জন্য আগে আগে আসতে চেষ্টা করা। যারা এখনো এই পর্যন্ত এসেছেন, জীবনের কোনোদিন যেন জুমার সালাতে আর কখনো দেরি না হয়, প্রয়োজনে কোনো সফর রাখবেন না। জুমার দিন এটা আমার জন্য বিশেষ দিন, এটা আমার জন্য আলাদা দিন। আমার জীবনকে সুন্দরভাবে আমাকে পরিচালনা করবা একটা অন্যতম একটা দিন, ঠিক না? আজকে প্ল্যান আপনার জন্য, জুমাটা এমনি না। এজন্য আয়াত কিন্তু সালাতের আয়াতের জন্য, ডাকার জন্য, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে ওই দিন, কারণ ওই দিন সালাতের কথা বলে, ওই দিন বিভিন্ন মাসআলার কথা বলে, বিভিন্ন সমাধান হয়। এজন্যই আল্লাহ তাআলা রাসূলকে ওই জুমার দিনে বলেছেন। এটা একটা পয়েন্ট। যাও, আচ্ছা, আমি একটু ভিন্ন আঙ্গিকে আজকে আলোচনাটি দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমার প্রায় এই যাকাত নিয়ে আমার এই ছোট্ট জীবনে প্রায় 15 বছরের গবেষণা, আলহামদুলিল্লাহ, প্রায় 15 বছর অথেন্টিক ভাবে। এই 15 বছরের ফসল আমি আজকে আপনাকে বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আচ্ছা বলুন, এক নম্বর তো আছে ক্লাস। আজকের বিষয়টা আমি ওয়াজ কিংবা অন্যান্য কথার দিকে যাবো না, এই জন্য ওইভাবে বলবো না। এই জন্য আজকে ক্লাসের মতো সবাইকে বলতে হবে, কারণ আজকে অঙ্ক, ম্যাথমেটিক্স, আজকে অনেক বিষয় আছে এখানে, সবাইকে অ্যাক্টিভ হতে হবে। দেখি কে কাদের মেধা কত ভালো, এটা দেখতে হবে আজকে ইনশাআল্লাহ। পড়েন। সম্মানিত হাজিরিন, যাকাত ইসলামের কততম খুঁটি কেউ বলতে পারবে কি? হ্যাঁ, 3 নাম্বার। জোরে বলেন, কয় নাম্বার? যাকাত কয় নাম্বার খুঁটি? আচ্ছা, আমাদের মুরব্বীদের ভিতরে এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। দেখবেন মুরব্বী হয়ে গেছে, তোমার কোনো কাজ নাই, এখন সব মা, এটা ওটা করবা না, বাচ্চারা বলে, মানে ছেলেরা মেয়েরা বলে, এখন তুমি শুধু মসজিদে গিয়ে কি করবা? নামাজ, কি করবা? নামাজ পড়বা, কি বলে? এভাবেই বলে। এখন মুরব্বী বলো, এখন শুধু তোমার নামাজ রোজা করবা, এখন বেশি বেশি নামাজ রোজা করবা, এটা বলে কি বলে? মানে আমি বলছি একটু বোঝানোর জন্য, একটা সিস্টেম বলার জন্য। আমরা নামাজ রোজা, নামাজ রোজা, হজ যাকাত, নামাজ রোজা, এভাবে বলি কি বলি না? বিষয়টা কিন্তু আসলে এখানে অসুন্দর। কোরআন কারীমের ভিতরে আল্লাহ যদি কোনো কিছু অর্ডার করতে চান, কোনো ফরজ করতে চান, একবার বললে কি ফরজ হয় না? কথা বলেন না, ছাত্রের মতো ক্লাসের মতো জবাব দেন। কোরআনের ভিতরে আল্লাহ যদি একবার বলেন কোনো কিছুর কথা, অর্ডার করেন, সেটা কি ফরজ হয় না? ফরজ হওয়ার জন্য একবার বলাই যথেষ্ট, কিন্তু আমরা একাধিকবার বলেছেন। তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা আপনাদের কাছে খুবই বলতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে নামাজ রোজা একসাথে করে কথা বলে নেই। ভালো করে বলছেন, নামাজ রোজার কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে একসাথে কোথাও বলে নাই, কেউ দেখাতে পারবেন না। সালাতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি যেটাকে মিলিয়েছেন, আমরা যেটা দিন বলতে বোঝাই নামাজ রোজা করবা, নামাজ রোজা করবা, আসলে রোজার চেয়েও বেশি আল্লাহ তাআলা সালাতের সাথে বেশি গুরুত্ব দিয়েছেন যাকাতকে। বিশ্বাস হয় না? আমাদের হাফেজ সাহেব যারা আছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর-রাকিঈন। আল্লাহু আকবার। আগে নামাজ, তারপরে সাথে কি লাগিয়েছেন? কথা বলে কি লাগিয়েছেন? যাকাত। যাকাত এটা আমরা বুঝি না, যাকাতের মানেটাই আমরা বুঝতে চাই না। যাকাত এটা যারা না দেয়, এটা আসলে কাফেরদের বৈশিষ্ট্য। কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত দিতে পছন্দ করে না। জাহান্নামের শাস্তি পাওয়ার অন্যতম কারণ হলো যাকাত না দেয়া। রাগ করতেছেন? তো রাগ করতে পারেন, কারণ সব ঢাকাতে যারা থাকেন সাধারণত তারা একটু অর্থের, একটু স্বাবলম্বী, অর্থের দিক থেকে একটু স্বাবলম্বী একটু বেশি। আমাদের বাসা ভাড়া যেটা লাগে, যারা ভাড়ায় থাকেন, এখানে তো এদিকে ভাড়ার অনেক লোক আছেন, আছেন না? ভাড়ায় থাকেন, ভাড়ায় লোক আছেন,
এদের ভাড়া যেটা যায় এখানে মোটামুটি এইসব এলাকায় আমাদের যতটুকু ধারণা 12-15,000 টাকায় মিডিয়াম ভালো হাই মিডিয়াম মোটামুটি বাসা পাওয়া যায় নাকি এরকম তো 12-15,000 টাকা 17,000 টাকা বা 10,000 টাকা মধ্যবিত্তের লোকগুলোকে চলতে পারে যতটুকু খবর নিয়েছি। যেহেতু আমি আপনাদের খতিব দায়িত্বশীল, তাহলে আমার অনেক কিছু জানতে হয়, বলতে হয়, বোঝাতে হয়। তাহলে এই 15-20,000 টাকা দিয়ে কিন্তু অলরেডি আমাদের এলাকার মানুষগুলো খুব সুন্দর খেয়ে দিয়ে ভালো থাকতে পারে। যাদের অর্থের দিক থেকে স্বাবলম্বী তারাই কেবল এইসব এলাকায় থাকেন। তো একটু রাগ করবেন এজন্য বলেছি, কারণ অর্থ যাদের আছে এটা তো আপনি কামাই করছেন নাকি আল্লাহ দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আপনি মনে করেন এটা আমার, আজকে দেখি কার বলেন। আজকে অনেক জরুরি বিষয়। সম্মানিত ঢাকাবাসী, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই সমাজে অর্থের দিক থেকে স্বাবলম্বী হয়েছে। এই আলোচনা নিশ্চয়ই আমাদের অর্থবাস্তিদের আলোচনাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। মাইক্রোফোনের বাইরেও মাইক কিংবা বাইরে মা বোনদের শোনার ব্যবস্থা আছে। মা বোনদের জন্য আজকের আলোচনা খুবই জরুরি। কিংবা নিজেরাও বাড়ি গিয়ে আপনার মা বোনকে স্ত্রীকে বোঝাবেন, ইনশাআল্লাহ বলেন। তো এই যে যাকাত, এটা যাদের টাকা আছে এনারা যদি না দিয়ে থাকেন, এদের সাথে কাফেরদের সাথে একটা বৈশিষ্ট্য আছে, মিল আছে। কি আছে? আমাদের এখানে এমন অনেকে আছেন যাকাত হয়েছে, যাকাতের ক্যালকুলেশনই বুঝি না। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে যত ভাইয়ের যাকাত ফরজ হয়েছে, ওনারা যদি যাকাত দিতেন তাহলে আমাদের সরকার বাহাদুরদের এই বেকারত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা লাগতো না, এতেই সমস্যা সমাধান হয়ে যেত। ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সালাতের পরে কোরআনের সালাতের সাথে মনে থাকবে যাকাত কি গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ কিনা আজকে সবাই জানবো ইনশাআল্লাহ। এবার আসুন, যারা যাকাত দেন না তাদের বলছি, যাকাত ফরজ, যাকাত দেন নাই, যাকাত বোঝান নাই, যাকাত ক্যালকুলেশন করেন, চিন্তা করছেন আমার মোটামুটি 1 কোটি টাকা আছে, ওই মোটামুটি 100-200 লোকই দিয়ে হয়ে গেছে, 100-200 শাড়ি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, এমনটা মনে করছি, ক্যালকুলেশন করছি না। ইটস ভেরি ডেঞ্জারাস ফর আস, ইটস ভেরি ডেঞ্জারাস ফর আস, জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন সরমার কোরআনে, যারা যাকাত দেয় না কাফেরদের সাথে তাদের একটা মিল রয়েছে। 1 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সকল মুশরিকদের জন্য ধ্বংস। কে বলছেন? কে বলছেন? আরো বলে বলেন, কে বলছেন? একটু ভয় নিয়ে বলেন, কে বলছেন? ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সকল মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে না। এই কাজ হচ্ছে মুশরিকদের। এই কাজ কাদের? কথা বলেন, এই কাজগুলো কাদের? এই মুশরিকদের। এই যাকাত না দেবার অভ্যাসটা আমাদের ভিতরে আছে নাকি নাই? কি বলবো বলেন, এ ব্যাপারে কি আর লজ্জায় বলবো বলেন? লজ্জায় মাথা নুয়ে না। যাকাত না দিয়ে টাকা অহমিকা, টাকা অহংকার সব চলে। অথচ মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, যারা ধনী হয়েছেন, যাদের টাকা আছে, যাদের যাকাত ফরজ হয়েছে, তাদের টাকা সব আপনার নিজের টাকা নয়, আপনার সাথে আল্লাহর টাকা, গরিবের টাকা যুক্ত হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? যার 1 লক্ষ টাকা আছে, যাকাত ফরজ হয়ে গেছে, ওই 1 লক্ষ টাকার ভিতরে মনে রাখবেন আমার 1 লাখ টাকা সেটা বলা যাবে না, বলতে হবে আমার কাছে 97,500 টাকা আছে, বাকি 2,500 টাকা এটা গরিবের আমার, আপনার আমার, যথাসময় আমাকে তার কাছে পৌঁছে দিতে হবে। বুঝতে পারেন? কথা কি বুঝতে পেরেছেন? একটু শক্ত হয়ে গেল না কথা? শক্ত হলেও তো
কোরআনের কথা কি নরম আছে? যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম, যেখানে স্ট্রেট সেখানে স্ট্রেট। জাহান্নামের আগুন, এটা তো খুব মজাদার, কথা বলে না কেন? তাহলে এটা একটু গরম না? একটু না অনেক? আপনার বাড়ির আগুনের চেয়ে 69 গুণ তেল বেশি, মানে 70 গুণ হয়ে যাবে। আমার ঢাকাবাসী, আমি আপনাকে বলছি, শহরবাসী, এজন্য যারা যাকাত দেয় না, তারা মুশরিকদের, কাফেরদের, বেদীনদের একটা গুণ দোষ তাদের ভিতরে নিজেকে মিলায় নিল। তাহলে কি মুসলমান যাকাত না দিয়ে থাকতে পারে? জোরে বলেন, যাকাত না দিয়ে থাকতে পারে? এই জন্য আমরা মনে করছি যাকাত দেব কেন? আপনার কাছে মনে করছেন টাকায়। যাকাত শব্দের অর্থ কি বলতে পারবেন কেউ? যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অনেকগুলো অর্থ কিন্তু এখানে বের হয়ে গেছে। যাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া, পবিত্র করা, বিশুদ্ধ করা, বৃদ্ধি পাওয়া। যাকাত অর্থ কি? আপনি দেখছেন ৯৭,০০০ টাকা, ৯৭,৫০০ টাকা হয়ে গেল ১ লক্ষ টাকা থেকে, এটা তো কমে গেল। আল্লাহ বলতেছেন বৃদ্ধি। যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা একটু কষ্ট পেয়েছেন মনে হয়, বলেন না একটু সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন দুয়ে দুয়ে, আপনি বলতেছেন দুয়ে দুয়ে যা, আর আপনার বলবেন তুমি যদি দুয়ে দুয়ে প্লাস করে দাও আমি কিন্তু মাইনাস করতে পারি। কথা বলেন না কেন? আপনার কাছে আমার কাছে দুই দুই হচ্ছে কত? আর আল্লাহ যদি চান দুই দুই কি জিরো করতে পারে না? আচ্ছা, ইংলিশ অঙ্ক তো বোঝেন, +2 -2 কি হয়? একুয়াল কি হয়? তো আমরা অঙ্ক বুঝি এখন। আমরা তো ইলিটারেট এখন নাই বেশি, এখন তো সব লিটারেট হয়ে গেছে, এডুকেটেড হয়ে গেছে। এই এডুকেটেড যে আমরা আছি এটা তো বুঝি। তাহলে দুয়ে দুয়ে যেমন 4 হয়, আবার দুয়ে দুয়ে আবার নাইও হয়। কিন্তু এই নাই করার ক্ষমতা আপনার না থাকলেও একজনের কিন্তু আছে। কে তিনি? আওয়াজ করে বলেন, কে তিনি? যারা যাকাত দেন না এবং একটু আসতে বলবেন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, তোমার কাছে সুদ নেওয়া হয় অনেক টাকা, সুদ বেড়ে যায়। 10,000 টাকা তুমি সুদে তুমি আরেকজনকে দিয়েছো, বছর শেষে তোমাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিল, তুমি মনে করছো বেড়ে গেছে। আমি আল্লাহ বলছি শোনো, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বললেন, শোনো, সুদের বৃদ্ধিকে তোমরা যেটা দেখছো অনেক বেড়ে যাচ্ছে, আমি আল্লাহ বলছি সুদের যেটা বৃদ্ধি হচ্ছে এটা আমি চিরতরে ধ্বংস নিশ্চিত করে একেবারে রেখে ফেলেছি। আর যেটা সাদাকা, তোমরা যাকাত দিচ্ছ, দান করছো, আমি আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করেছি। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? আমি একটু গ্রামগঞ্জের মুরব্বীদের একটা উদাহরণ দিতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যারা একটু বয়স্ক হয়েছেন, +50 বলবো, 50 প্লাস হয়েছে, ওরা কিন্তু একটা কথা অন্তত জানেন, আমাদের ছোটরা না জানলেও, যে পুরান চালে একটু মাশাআল্লাহ জেনে ফেলেছেন, পুরান চালে আপনিও চাল কিনতে গিয়েছেন। সাধারণত মধ্যম পরিবার আটার চালটা বেশি খায়, 29টা বেশি খায়, একটু ভালো যারা পাইকারটা বেশি খায়, এই তো নাকি এরকম তো মিনিকেট টিনিকেট তো সবাই খেতে পারে না। তো আল্লাহ তাআলা ওসমানের মতো যাদেরকে বানিয়েছেন তারা হয়তো মিনিকেট খায়, আবার আবু জাহেলকে আল্লাহ যাদের বানাইছেন ওরাও মিনিকেট খায়। কথা বল না কেন? দুটোর ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে, যারা বোঝেন তারা বুঝে ফেলেছে। আচ্ছা, তাহলে এই যে আদার খাচ্ছেন, আপনি যদি দোকানের কাছে চলে যান, আমার ইমাম সাহেব কিংবা আমি কিংবা খাদেমগণ, ওনারা চলে গেলেন একটা দোকানে, ধরুন আব্দুল্লাহ নামক কোন ব্যক্তি চাল বিক্রি করে, আবার আব্দুল করিম নামে কোন ব্যক্তি চাল বিক্রি করে, দুজনেই চাল বিক্রি করে। আপনি আব্দুল্লাহর কাছ থেকে চাল কিনতে গিয়েছেন, তার কাছে নতুন চাল হতে পারে না? ওই বস্তার ভিতরে কোনটা আপনি তো ভাই ভালো জানেন, জানে কি? কিন্তু আমার ইমাম, আমার মুয়াজ্জিন, আমার খাদেমগণ, ওনারা যদি চলে যান ওই সেই আব্দুল্লাহর কাছে, সেখানে গিয়ে যদি পুরান চালটা পেয়ে যান, সেই ভাতে কি একটু বরকত আসবে কি আসবে না? এটা এক্সাম্পল, একেবারে সামান্য একটা এক্সাম্পল। আসলে আল্লাহ চাইলে সবই
নাকি পারে না? তবে এখানে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনার ওই 1,97,500 টাকাকে পরিশুদ্ধ করবার জন্য 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে, এটাই বাস্তবতা। এখন বলতে পারেন হুজুর সারা বছর তো এই সেই করছি, এটা ওখানে ওখানে সেখানে গেছি, 1,00,000 টাকা হয়েছে, এখন এটা পরিশুদ্ধ করার জন্য দিলাম 2,500 না 3,000ই দিলাম। এর কথা ভিন্ন। এর কথা কি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে আমাদেরকে যাকাত প্রদানের ব্যাপারে সর্বোচ্চ চিন্তা রাখতে হবে। জাহান্নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম 3 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? আরো জোরে। 3 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন্না আউয়ালু তালাতাতিন ইয়াদখুলুনা আন-নার ফাআমিরুন মুসাল্লিম। 3 ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। এর 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমির ছিল, সেটা হোক বাড়ির আমির, সেটা হোক এলাকার আমির, সেটা হোক মসজিদের আমির, সেটা হোক মাদ্রাসার আমির, সেটা হোক মুসল্লিদের আমির, সেটা হোক আলেমদের আমির, সেটা হোক জনগণের আমির, সেটা হোক মেম্বার, সেটা হোক চেয়ারম্যান, সেটা হোক এমপি, সেটা হোক মন্ত্রী, যেই হোক না কেন, সেটা হোক নেতা, সেটা হোক বিচারের সালিশদার, 1 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি বেইনসাফ করবে, যেই ব্যক্তি ন্যায় বিচার করবে না, ওই ব্যক্তি 1 নম্বরে জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়াজুতা ওয়াজিম্মান লা ইউআদ্দি হাক্কাল্লাহ। 2 নম্বর ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে যেই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে নাই। আজকে আমি আমার বাসায় ফজর সালাতের পরে পরিবারের বৈঠকে আমরা আলোচনা করছি। আমি আপনাদের এখানে যেটা বলেছি, আমার বাড়িতে নতুন কিছু সদস্য এসেছেন। তখন চিন্তা করলাম আগে তো আমার ঘর, এরপরে তো বাড়ির পরের ঘর। আলোচনায় করলাম, আলোচনায় করে এতটুকু করলাম যে মান আমাদের কাছে আছে, আপনার বা আপনাদের কাছে আছে, এই মান যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, সে মান রেখে তো আমাদের কোনো লাভ হতে পারে না। এজন্য আপনি নিজে যদি জাহান্নামে যেতে চান তাহলে যাকাত বাদ দেন, আর যদি জান্নাতে যেতে চান যতটুকু যাকাত হয়েছে বুঝে বুঝে তার চেয়ে পারলে বেশি দেন। আমরা তাহলে জাহান্নামে যেতে চাই না, আমরা জাহান্নামে যেতে চাই না। এবার আসুন, আপনাকে সম্পদ দিয়েছে কে? আরো জোরে আল্লাহ। এবার আপনারা যারা ওই সম্পদ পাওয়ার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যারা যাকাত প্রদান করেন না, আল্লাহ তাদের জন্য কি বলেছেন দেখুন, সূরা আলে ইমরান 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. কার কথা? আল্লাহ বলছেন ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله. তোমাকে সম্পদ কে দিলেন? আল্লাহ তোমাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছে। অনুগ্রহ কি বলে? অনুগ্রহ করে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। আব্দুল্লাহ নামক কোন ব্যক্তিকে আল্লাহ ফকির বানিয়েছেন, আপনি আব্দুল কারীমকে, আপনি আব্দুল গানিকে আল্লাহ অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন। ঠিক না? আল্লাহ চাইলে আমাকে এই পোশাকটা না দিতে পারতেন না? কথা বলেন।
এই টুপিটা আমাকে না দিলে পারতেন না? আমি এই চশমা ব্যবহার করি, এর চেয়ে ছোট চশমা, এর চেয়ে কম দামি চশমা, এর চেয়ে 100 টাকা কম দামি চশমা কি আল্লাহ আমাকে ব্যবহার করতে পারতেন না? আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন। কি করেছেন? আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তোমার রব তোমাকে অনুগ্রহ করে যে সম্পদ তোমাদেরকে দিয়েছেন, সেই সম্পদ নিয়ে দেখেন একটু মিল পান কিনা। বহির কৃপণ আছে না নাই? বকিলের একটা বকিলের বা একটা মিল পান ইয়াবখালুনা পাওয়া কিনা একটু বোঝার জন্য বলছি। কেবল বানায় বানায় বলে নাকি, যারা আমরা বুঝি না এরাও একটু বুঝবো। কোরআন এতটা সহজ, সুবহানাল্লাহ করতে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুন লাহুম। তারা যেন এই কথা মনে করে না, তারা যেন এটা মনে না করে যে তাদের এই সম্পদ তাদের খুব কল্যাণে নিয়ে যাচ্ছে। যাকাত দেব না, যাকাত কি দিব না, যাকাত দেব না, যাকাত দিয়ে দিলে তো আমার আস্থাকে একটু কমে যাবে। এটা একটু সাধারণত আপনার হিসেবে যাকাত যদি আমি 500 টাকার যাকাত দেই, প্রায় আমার 12,500 টাকা আমার কমে যাবে। এই 12,500 টাকা দিয়ে আমি তো একটা ঋণ কিনতে পারবো। এটা কি আমাদের ক্যালকুলেশন? কি মনে করছো এটা দিয়ে তুমি 1000 ঈদ কিনে তুমি তোমার নিজের কল্যাণ করবে? আমি আল্লাহ বলেছি বালিহুয়া শাররুন লাহুম সাইয়ুদাওয়াতুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ বলেছি ওটা কল্যাণ নয়, বালিহুয়া শাররুন লাহুম, বরং সেটা তোমাদের জন্য ক্ষতিকর। এটা তোমাদের পৃথিবীর কোনো মানুষ করেনি, আমি আল্লাহ নিজে বলেছি। তার মানে যাকাত না দিয়ে যে ব্যক্তি টাকা নিজের ভিতরে রেখে দেয়, এটা তার জন্য কল্যাণ না ক্ষতিকর? সবাই বলেছেন তো, কল্যাণ নাকি ক্ষতিকর? এর পরের কথা আরো কঠিন। আল্লাহ বলেছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। মোবাইল শব্দের পূর্বে যদি সিন সাওবা হয়ে যায় তাহলে কথাটার অর্থ এতটাই জরুরি, এতটাই শীঘ্র, এতটাই অচিরে। এতটাই ক্ষতিকর। ওরা ওই সম্পদটা নিজের কাছে রেখে দিয়েছে না, আল্লাহ বলছেন নিজের কাছে রেখে দিয়েছে না সঞ্চিত করে সম্পদ, ওই সেই সঞ্চিত সম্পদ আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওদের গলায় বেনি পরিয়ে দেব। এবার উঠেন কিয়ামতের ময়দানে, সেদিন বুঝবেন আপনার হালচাল কি হয়। তাহলে যাকাত দেব নাকি দেব না? জোরে বলুন, দেব নাকি দেব না? সমাজের ভিতরে গজব শাস্তি আছে 5টা কারণে। কয়টা কারণে? লাম তাওবারিল ফাহিশা ফি কওল হাত্তা ইউমিনু বিহা ইল্লা ফাসাফিহিম আত-তাআ। যে সমাজে অশ্লীলতা ছড়াছড়ি আছে না নাই? আছে না নাই? এখানে আপনারা আমরা অনেকে বসে আছি। আমি যদি প্রত্যেককে জিজ্ঞেস করি কার ঘরে ছেলে মেয়ে স্ত্রী বোন পর্দায় থাকে, এখানে প্রায় অধিকাংশের হাত উঠে যাবে, ওদের পর্দায় থাকে না। আছে না নাই? অর্থনগ্নতা ছড়াছড়ি, রাস্তায় গেলে চোখটাকে নিচের দিকে নিয়ে নিতে হয়, ডানে ডানে কোনা, বামে পেছনে সামনে। রমজানে চুলগুলো ছেড়ে কি অবস্থা! আমাদের পূর্বের অবস্থা যারা ওটা ছিল না, যারা বেহায়াপনা করতো, অশ্লীলতা করতো, জানা মতে এলাকার ভিতরে যারা খারাপ মহিলাও ছিল, এরাও রমজানে অনেক সাইনরা বজায় রেখে চলতো। এখন মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য, মসজিদের অমর, মসজিদের দমক, মসজিদের দমক সদস্য, যত কিছু হোক না কেন, দেখবেন নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের অমর, নিজের দমক, নিজের স্ত্রী, নিজের বর, এরা অপর বেপরদায় চলছে, অশ্লীলতা ছড়াছড়ি করছে। আছে না? রাগ করলেন? আমি তো আমার এখানকার কথা কিছু বলিনি, আমি সবাইকে চিনিও না। আমি একাত্তর কথা বলে তো আমার গায়ে পড়বে। আমি সাধারণ ভাবে বলেছি, ইমাম খতিব ওনারা সাধারণ অর্থে সবাইকে নিয়ে কথা বলে, ঠিক না বলেন? কোরআন সবাইকে নিয়ে কথা বলে। কোরআন তো বুঝে আমাকে ছেড়ে দিছে,
আব্দুল্লাহ মাহমুদ শুধু বলে তোকে ও সার, এরকম কি কিছু না? কোরআন সবাইকে বলে। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে অশ্লীলতা সরাসরি বাদ দিতে হবে। 2 নম্বরে, আমাদের সমাজের ভিতরে যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এই লোকগুলো কিয়ামতের ময়দানে জনমের মতো অপরাধী হবে। আর এই লোকগুলোর কারণে সমাজের ভিতরে গর্ব আসে। কি আছে? 3 নম্বরে, যারা যাকাত দেয় না, কি দেয় না? এই যাকাত না দেওয়ার কারণে এলাকার ভিতরে অনাবৃষ্টি হচ্ছে। কি আছে? পেছনে হয়নি এরকম? বৃষ্টি হয় না, গরম আছে না নাই? কথা বলে আছে না নাই? এই পশু পাখি যদি না থাকতো, আল্লাহ তাআলা এদেরকে এত বেশি শাস্তি দিত। পশু পাখির কারণে, কিছু ভালো মানুষের কারণে হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা একটু রহম করেছে। আল্লাহ কবুল করুন। এবার আসুন, আমাদের তাহলে যাকাত দিতে হবে নাকি হবে না? যাকাত দিতে হবে নাকি হবে না? এবার আসুন, যাকাতের একটা ক্যালকুলেশন করুন। এতক্ষণ বুঝলাম যাকাত দিতে হবে, যাকাত ফরজ, যাকাত না দিলে কি হবে, মোটামুটি একটা বুঝলাম। এই 40-45 মিনিটে আসলে অনেক কিছু বোঝা যায় না। এবার সবাইকে কাজ খারাপ করতে হবে। 1 নাম্বার, শাস্তিটুকু শুধু মনে রাখেন, জাহান্নামে কয় শ্রেণীর মানুষ আগে যাবে? এর ভিতরে যাকাত যে দেয় নাই আছে না নাই? 2 নাম্বার, যেটা যাকাত দেবেন না, এটা কিয়ামতের ময়দানে কোথায় বের হবে? মনে থাকবে? এতটুকু মাথায় রেখে সামনে আসে। যাকাত মূলত 5 প্রকার সম্পদের উপরে ফরজ হয়। কয় প্রকার? সবাইকে কাল করতে হবে, সবাইকে জিজ্ঞেস করবো কয় প্রকার সম্পদের উপরে? সবাই বলেন। 1 নাম্বার, বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশুর উপরে যাকাত আছে না নাই? আমরা জানি না অনেক। আমরা এমন আছি হুজুর খালি স্বর্ণরৌপ্য হলেই হয়। বিচরণশীল উট, তারপরে হচ্ছে গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু যেগুলো আছে এর উপরে যাকাত ফরজ হয়। 2, স্বর্ণ এবং রৌপ্য, এর উপরে যাকাত ফরজ হয়। 3, আমি প্রথম পয়েন্টগুলো বলছি। 3, আপনার নগদ টাকার উপরে যাকাত ফরজ হয়। কিসের উপরে? 4, ব্যবসা বা বিক্রয়ের ক্ষেত্রে, কথাটা সবাইকে বুঝতে হবে। এই এলাকার জন্য বিশেষ করে কন্ট্রাক্টর আছে না নাই? ব্যবসা করে আছে না নাই? এই লোকগুলোকে বলছি। আপনার আমার 4 নম্বরে, যাদের ব্যবসা করবার জন্য, বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য যাদের আছে, এই রক্ষিত দ্রব্যের উপরে যাকাত ফরজ হয়। 5, কৃষি উৎপাদন, ফল ও ফসলের উপরে যাকাত ফরজ হয়। আর আমরা অনেকে এটা জানি না যে ফসলের উপরে যাকাত আছে, ফলের উপরে যাকাত আছে, এটা আমরা অনেকেই জানি না। তাহলে কয়টা জিনিসের উপর যাকাত ফরজ? জোরে বলে কয়টা? 1 নাম্বার যেটা বলেছি, এই গৃহপালিত পশু। আমাদের দেশের চালক ভূমি তেমন একটা না থাকার কারণে এ ব্যাপারে আলোচনাটা এই মুহূর্তে আমি এখানে রেখে দিচ্ছি। চালক ভূমি আমাদের এখানে নেই, হাজারের কিছু লোকের ভিতরে 2-1 জনের হতে পারে, এটা নিয়ে অনেক আলোচনা। গরুর একটা অঙ্ক সংখ্যা, কুটির একটা সংখ্যা, ছাগলের একটা সংখ্যা, আমরা পড়ে যাচ্ছি। 2 নাম্বার, স্বর্ণরৌপ্য। স্বর্ণ সবাই রূপে আজকের ক্যালকুলেশন আজীবন মনে রাখতে চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, স্বর্ণরৌপ্য। স্বর্ণরৌপ্য যাদের আছে এদের একটা নির্দিষ্ট রুলস আছে, এই রুলস হয়ে গেলেই তাকে যাকাত দিতে হবে। তাহলে আমাদের অনেকের মনে আছে স্বর্ণ কত করে? 2 টাকা হয়ে গেছে, 7.5 তোলা, 7.5 ভরি। 2 টাকাকে এক করতে চাই, করবো? ভরিও যেটা, তোলাও সেটা। বলেন ভরিও যেটা, তোলাও সেটা। তাহলে 7.5 তোলা নাকি ভরি? হ্যাঁ, একই। তার মানে আমরা যেহেতু ভরি ইউজ করি, তাহলে 7.5 ভরি। মনে রাখবে, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে 14 বছর 354 দিন এক জায়গায় থেকে যায়, কেন করে 7.5 ভরি স্বর্ণ
তার কাছে যদি 354 দিন তথা 1 বছর, আরবি বছরে 354 দিনকে মনে রাখবেন। আরবি বছর আমি আগেও বলেছি, এটা যদি অতিবাহিত হয়ে যায়, 1 বছর পরিপূর্ণ হয়ে যায়, ওই স্বর্ণের উপরে ওই স্বর্ণ থেকে স্বর্ণ 2.5% অথবা ওই সমপরিমাণ টাকা আপনাকে গরিবকে দিয়ে দিতে হবে। শুধু গরিব না, একটা খাত আছে, সামনে সুযোগ পেলে বলছি। 2, হুজুর আমার স্বর্ণ নাই, আমার আছে রূপা। আমার কি আছে? রূপা বা রূপা, যেটাই আমরা চিনি, সিলভার চিনি না? এটা কত কত ভরি? 52.5 ভরি। তো 52.5 ভরি যাদের কাছে আছে, পূর্ণ কয় বছর? 1 বছরে কয় দিন? আরবিতে 354 দিন। এই সময়টা অতিবাহিত হয়ে গেলে পরে এই 4 বছরের একটা বছর চলে গেলে তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে, মানে তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এই স্বর্ণের উপর চলে গেল। একটা ক্যালকুলেশন সামনে আছে। 3 কি? নগদ টাকা। 3 কি? নগদ টাকা। জোরে বলেন। নগদ টাকা। নগদ টাকার হিসাবটা কি? এখানে একটা প্রশ্ন আমাদের আছে, এটা খুব ভালো করে বুঝবেন। কিছু 2 বাবার হাদিস পড়ি আমরা হাদিস মানি, আমরা এটা মানি ওটা মানি, এই হাদিস পড়ি, এখানে পড়ি, ওখানে পড়ি, কোরআন পড়ি, এটা পড়ে আমরা গোলায় যাই। সহজ একটা সমীকরণ আমি আপনাদের কাছে আজকে বলছি। টাকার ব্যাপারে আপনার 7.5 ভরি স্বর্ণ যদি যে কয় টাকা হবে ও কয় টাকা সমান, অথবা 52.5 ভরি রূপা সমান টাকা হলে আপনার টাকা। এখন একটা প্রশ্ন আছে, হুজুর 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আমার নাই, তার মানে আমার যাকাত নাই। আমার যাকাত কি? 52.5 ভরি রূপা আমার নাই, তার মানে আমার যাকাতও নাই। 3 নাম্বার, এটার সমান টাকাও নাই। এখন টাকার ক্ষেত্রে একটা মাসআলা খুব ভালো করে বুঝবেন। আমি গতকালকে রাতে আমরা উলামায়ে কেরাম বসে, আমি নিজে আপনাদের জন্য বসে সুন্দর করে বর্তমান আজকের বাজারে আমি অর্থটা রেটটা জেনেছি, এরপরে ক্যালকুলেশন করেছি। এসে এখানে আমরা হুজুর দেখেছেন, আমরা এখানে বসে ক্যালকুলেশন করে আমরা আপনাদের জন্য একটা নির্ণয় করে নিয়েছি। যাদের স্বর্ণ আছে অল্প, রূপা আছে অল্প, টাকাও আছে অল্প, আপনারা আমরা সমীকরণের অঙ্ক, লসাগু গসাগু অঙ্ক করেছি না? কমন অঙ্ক করেছি না? অঙ্ক দিয়ে একটু বোঝাবো সামনে। যাদের টাকা আছে স্বর্ণের, বর্তমানে 22 ক্যারেটের হিসাব কিংবা 21 ক্যারেটের হিসাব আমি যদি আপনাদেরকে বলি একটু লিখে, সেটা হলো স্বর্ণের হিসাবটা আজকের বর্তমান বাজার 22 ক্যারেট 1,50,862 টাকা। 22 ক্যারেট যেটা বুঝি আপনার, 1 ভরি 1,50,862 টাকা। 21 ক্যারেট 1,44,004 টাকা। 18 ক্যারেট স্বর্ণ 1,23,428 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ 1,01,641 টাকা। বুঝতে পেরেছি? তাহলে 22 ক্যারেটটা যদি হিসাব করি, 21 ক্যারেটটা যদি হিসাব করি, 18 ক্যারেট যদি স্বর্ণ হিসাব করি, সনাতন পদ্ধতির স্বর্ণ হিসাব করি, আমরা গড়িয়ে যাব না? আচ্ছা, এখন একটা মাসআলার সমীকরণ জানি। বলেন, আমরা মাসআলা করব বড়লোক যেখানে উপকার পায় সেটা, নাকি গরিব যেটা উপকার পায় সেটা? ভালো করে বুঝে বলেন। আমরা মাসআলা করব কোথায়? বড়লোকদের জন্য নাকি গরিবদের জন্য? বড়লোকদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, এবং আমরা গরিবদের অনুগ্রহ কোনো বিষয় এরকম নয়। আমরা উপকারের জন্য, সবরের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে গরিবদের উপকার যেটা আছে মাসআলা সেটাই নির্ণয় হবে। কথা বুঝতে পেরেছি? এখন আপনি যদি 1,50,000 টাকার এখানে বিয়োগ করবার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আপনার খরচ হয়েছে কিনা, একটা সূত্র মনে রাখেন, আপনার খরচ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে এই সূত্র মনে রাখতে হবে সবার নিচেরটা। মনে রাখবে? আপনার যাকাত হয়েছে কিনা এটা বোঝার জন্য মনে রাখতে হবে সনাতনটা, অথবা মধ্যম যেটা 1,23,000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি? খুব অল্প সময় শেষ করছি। 2,
দেওয়ার ক্ষেত্রে আপনাকে টাকার হিসাবটা করতে হবে সবার বড়। কথা কি বুঝতেছেন? আর যদি একান্ত না চান তাহলে আপনার কোনটা 21 ক্যারেট, কোনটা 22 ক্যারেট, কোনটা 20 ক্যারেট, এগুলো হিসাব করতে দেখবেন আপনার সব ভুল হতে পারে। এই জন্য সবার উদ্যোগটা দিলে বেশি তো হয় না, 1 লাখে 200 টাকা বেশি হয়ে যাবে, এত বেশি না। তবে মনে থাকবে হিসাব করার সিস্টেমটা। এবার আসেন রূপা, এটাও একই রকম। রূপার বর্তমান বাজার 22 ক্যারেট 2100 টাকা, 21 ক্যারেট 2006 টাকা, 18 ক্যারেট এক ভরি 1715 টাকা, স্বর্ণের এক ভরি 1283 টাকা। এটাকে ক্যালকুলেশন করে আমি আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো আপনাদের এখানে যারা এসেছেন আমাদের সকলকে, যাদের টাকা আছে তাদেরকে মনে রাখতে হবে বড় লোকের জন্য নয়, গরিবের জন্য দিতে আমাদের সবার উপকার হচ্ছে রূপা নাকি স্বর্ণ? রূপা। কারণ হচ্ছে রূপার দামটা কম। রূপার দামটা কি কম? এই 1721 টাকা মানে 1721 টাকাকে 52.5 এটা দিয়ে গুণন করলে 90,000 সামথিং টাকায় যাকাত ফরজ সবার উপরে হয়ে যাবে। কথাটি বুঝতে পেরেছেন? এখানে অনেক মানুষ ধরা খেয়ে আছেন, আমরা তো এরকম অনেক কাছে যাকাত দেই নেই। প্রয়োজনে আপনারা মন্তব্য মতভেদ না করে ওলামায়ে কেরামদের যারা বলবেন হুজুর একটা পরিচালনা হবে, তারপরে ভুল ধরেন। ভালো করে আমার সাথে লেখা আছে, কিতাব আছে, সবকিছু আছে আমার কাছে, এটা বুঝে শুনে তারপরে কথা বলতে হবে। তাহলে মাত্র 90,000 সামথিং টাকা, যদি আরো সরব হয়ে যাবেন আরো কম। একটা মানুষের কাছে রূপা যদি থাকে তাহলে মাত্র 90,000 সামান্য টাকা থাকলেই তার উপর জাকাত কি? জাকাত কি? এটা কি বুঝতে পেরেছেন? এবার আসুন, হুজুর রূপাও অত নাই, স্বর্ণও অত নাই, টাকাও অত নাই, এখন কি হবে মাসআলা? যার টাকাও আছে, স্বর্ণও আছে, রূপাও আছে, এই তিনটাকে সমন্বয় করে ক্যালকুলেশন করে ওই রূপার দামে 90,000 টাকা যা হয়ে যাবে, ঋণটাকে কেটে দিতে হবে। ঋণটাকে কেটে দিতে হবে। কেটে যদি তার কাছে 90,000 টাকা 1 বছর অতিবাহিত হয়ে যায়, ওই ব্যক্তির উপর টাকা। কথা কি বুঝতে পেরেছেন? আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করেছি। এটা আসলে মোটামুটি আপনাদের বুঝতে পেরেছি নাকি পারি নাই? আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করছি। এটা সবার জানা দরকার, কারণ এখন আমাদের হিসাব দরকার। একটু সময় নিচ্ছি। সেটা হলো ঋণও আছে আবার টাকা তো খরচ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে টাকা আছে ওই টাকা। তাহলে আমি এখন কি করবো? এটা তো বিষয় আছে না? আছে। একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে টাকা আছে 5 লাখ। কয় লাখ? সবাই বলেন, ক্যালকুলেশন করেন, কয় লাখ? 5 লাখ টাকা। 5 লাখ টাকার ভিতরে আমি ঋণ আছি 4.5 লাখ। কয় লাখ? কয় লাখ? বাকি এখন থাকে কয় লাখ? এর জাকাত খরচ হবে? হ্যাঁ, বুঝেন নাই তো? 5 লাখ টাকা আছে টোটাল, স্বর্ণ রূপার টাকা সব মিলে কয় লাখ? 5 লাখ। ঋণ আছে 4.5 লাখ। জাকাত হবে? আলোচনা আছে, তবে আপাতত সাধারণ অর্থ হবে না। উদাহরণের জন্য 5 লাখ টাকা আছে, 3.5 লাখ টাকা ঋণ আছে, 1.5 লাখ টাকা তার কাছে এখন নগদ ক্যাশ আছে, ঋণ দিয়ে দিলে যাকাত? বুঝছেন তো? যাকাত কি ফরজ না? তার জন্য তখন 250 আর 1250 টাকা মিলিয়ে যেটা হয় এটা যাকাত দিতে হবে। কথা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এরপরে 4 নাম্বার, ব্যবসায়ের সম্পদ। অনেকে ঈদ ব্যবসার জন্য কিনেছেন, ঈদের ব্যবসা করে না? তারপরে আপনার বাড়ির ব্যবসা করে, দোকানের ব্যবসা আছে। এখন মনে হয় এত দোকানের হিসাব, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোকানে যদি একদিন লাগে, ওই একদিন দোকান বন্ধ করে হিসাব করলেও করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ব্যবসার জন্য বাড়ি হতে পারে, ইট হতে পারে, গাড়ি হতে পারে, জমির জন্য এটা একটা পয়েন্ট। অনেকে বাড়ি কেনার জন্য জমি কিনেছেন, তাদের জন্য ভিন্ন কথা, কিন্তু ব্যবসায়ের জন্য জমি করে বিক্রয় করে এমন রাস্তা নাই। এই লোকগুলো জমি হিসাব করতে, বাড়িটা জমি বিক্রয়ের জন্য যারা করে বসে ওদেরটা হিসাব থাকতে পারে। বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? তো যাও, এরপরে মোটামুটি হয়ে গেল। তারপরে প্লাস, ব্যবসায়ের জন্য প্লাস কিনে অনেকে, আছে না নাই? থাকার জন্য না, কিসের জন্য? কিসের জন্য? থাকার জন্য না, কিন্তু এই ব্যবসার জন্য প্লাট কিনলেও আপনার ওই প্লাটের টাকা দিতে হবে। ব্যবসার জন্য কিনলে, টাকার জন্য না।
তাহলে এখানে আপনি যেন আপনার মন জানে আপনি কিসের জন্য করছেন। এখন যদি বলেন না একটু ভাইটা যাই, এরকম হিসাব না, আপনার মন আল্লাহ কিন্তু জানে। তো যাও আমি সামনে আগাচ্ছি না। এরপরে 5 নম্বরে হচ্ছে আমাদের ভূমিজাত ফল ও ফসল, এটা যদি নিজের ইচ্ছায় শেষ দিয়ে যদি কোনো ফসল করে তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি মাটির রসে আল্লাহ দেওয়া পানিতে যদি হয় সেটা অবশ্য 10 ভাগের 1 ভাগ। মনে থাকবে ইনশাআল্লাহ।